welcome in Ogonito. So today we will learn the chapter logarithm. তো লগারিদম চ্যাপ্টারটা বোঝার আগে আমরা লগ জিনিসগুলো দেখে এসেছি বা বইতে বিভিন্ন জায়গায় উঁচু ক্লাসে 11-12 বইতে দেখেছি, ইভেন ক্লাস 9-এও এই টপিকটা পড়তে হয়, 9-10-এ এখন আইসিএসসি, সিবিএসসি, কি ডাব্লিউবি বোর্ড, যে বোর্ডই হোক না কেন। তো লগ মানেই যে বিশাল কিছু বা অনেক ভয়ের জিনিস এরকম কিছু ভাবার দরকার নেই। লগারিদম জিনিসটা খুবই সোজা। তার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ বেস আর হোয়াট ইজ পাওয়ার। তো বেস আর পাওয়ারটা কি সেটা চট করে দেখে নিয়ে আগে ক্লাসের স্টার্টিং। তো ধরা যাক এ একটা নাম্বার, আর এ পাওয়ারে যখন আমি বি দিচ্ছি এটাকে বলে হচ্ছে পাওয়ার, আর এটাকে বলে বেস। পাওয়ার বা ঘাত। হোয়াট ডাজ ইট মিন? কোন একটা নাম্বারে পাওয়ারে কিছু দেওয়া বলতে সেটা বোঝায় যে সেই সংখ্যাটাকে পাওয়ারে যত দেওয়া আছে ততবার গুণ বা মাল্টিপ্লিকেশন। দ্যাট মিনস এটা বোঝায় এ টু দি পাওয়ার বি মানে যে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 আপ টু বি টাইমস। যেমন আমরা টু স্কোয়ার বলতে আমরা কি বুঝি? টু স্কোয়ার বলতে আমরা বুঝি 2 ইন্টু 2, বা থ্রি কিউব বলতে কি বুঝি? 3 ইন্টু 3 ইন্টু 3। 4 টু দি পাওয়ার 7 বলতে কি বুঝি? 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। 7 টাইমস 4 কে আমরা মাল্টিপ্লাই করছি। তাহলে লগারিদম চ্যাপ্টারে ঢোকার আগে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বেসের পাওয়ারে একটা জিনিস দেওয়া বলতে সেটাকে কি বোঝায়, হোয়াট ডাজ ইট মিন। যে পাওয়ারে যত দেওয়া থাকবে একটা বেসের, সেটা মানে বোঝাবে বা ইন্ডিকেট করবে যে সেই নাম্বারটাকে বা সেই জিনিসটাকে পাওয়ার যত দেওয়া আছে ততবার মাল্টিপ্লিকেশন। ওকে, তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবার আমরা যে জিনিসটা করব দেখা যাক। তাহলে এখন লগারিদমে ঢোকার আগে আমরা দেখব কিভাবে এই লগারিদমটাকে রিপ্রেজেন্ট করা হয়। কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এখানে লগ আমরা লিখি এই জায়গাটা, এই ঠিক নিচটায়, বা আমরা যদি বলি যে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখে এসেছি, এগুলো কি হতো? যেমন O2, এখানে 2টা কি ছিল? সাবস্ক্রিপ্ট। আর যখন আমরা মাথায় কিছু লিখতাম যেমন a প্লাস b এর মাথায়, সেটা হতো সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখেছি, ঠিক সেরকম এই নিচে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বেস। লগ এখানে দেওয়া হয় বেস, এইখানে দেওয়া হয় নাম্বার, আর এটার আমরা রেজাল্টটা কি পাই? এটার রেজাল্টটা পাই আমরা পাওয়ার। তার মানে কি? আমরা কোনো বেসের কিছু একটা পাওয়ার দিয়ে একটা নাম্বার বা কোনো একটা পলিনোমিয়াল বা যা হোক একটা কিছু, এখানে নাম্বার থাকতে পারে বা পলিনোমিয়াল থাকতে পারে, সে যা হোক একটা কিছু থাকবে, তো এই জিনিসটা আমরা পেয়ে থাকি। তাহলে এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কিভাবে? যে লগ একটা নাম্বার বা কোনো পলিনোমিয়াল, তার ঠিক নিচটায় এখানে এই বেস, এটা দিলে আমরা কি পাবো? পাওয়ার। দেখা যাক একটা উদাহরণ। ধরা যাক আমরা জানি যে 2 কিউব ইকুয়াল টু 8।
তাহলে log 8 to the base 2 that is equal to 3। আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে 2 কিউব মানে আমরা জানি 8, তো এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে log 8 to the base 2। কিভাবে জিনিসটা পড়তে হয় যে log 8 to the base 2 that is equal to 3। এইভাবে আমরা লগটাকে কিছু না দেওয়া থাকে, বেসে কিছু না দেওয়া থাকলে তখন আমরা বেসটাকে 10 কল্পনা করে নিতে পারি, 10 ধরে নিতে পারি, কেমন? আর যদি ln থাকে, ln মানে বলতে বোঝায় যে বেসে ই আছে, ln বলতে বোঝায় বেসে ই আছে। ধরা যাক কোনো একটা জিনিস দিল যে ln2 বলতে বোঝায় যে বেসে ই, কেমন? তো আমরা কি শিখলাম দেখা যাক। তো a টু দি পাওয়ার m এটা যদি p হয়, a টু দি পাওয়ার m এটা যদি p হয়, সেখান থেকে আমরা কি বলতে পারবো? সেখান থেকে আমরা বলতে পারবো যে log p to the base a that is equal to m, এইটা আমরা বলতে পারবো। এবার আমাদের জানা একটা জিনিস যে কোনো সংখ্যার পাওয়ারে 0 বসালে, যে কোনো সংখ্যার পাওয়ারে 0 বসালে সেটার ভ্যালু কত দেয়? সংখ্যা হোক বা একটা কোনো ভেরিয়েবল হোক, তার পাওয়ারে আমি যদি 0 বসাই তার ভ্যালু কত দেয়? 1। তাহলে log 1 এখানে বেসে যা খুশি হোক, যা খুশি, মানে বেসে a থাকুক কি b থাকুক কি x থাকুক, ধরা যাক x that is equal to 0। যদি log 1 এখানে আমার m স্কয়ার প্লাস 2m এরকম একটা জিনিস দিয়ে দেয়, তাহলেও অ্যান্সারটা হবে 0। কেননা যে কোনো জিনিসের পাওয়ারে 0 মানে সেটার ভ্যালু কত দেয়? সেটার ভ্যালু দেয় 1। তাহলে আমাদের যদি নাম্বারটা 1 থাকে, সেখানে বেস যা খুশি হোক আমরা কোনো কিছু কনসিডার করব না, কেননা আমরা জানি কি যে কোনো জিনিসের পাওয়ার 0 করা মানে কি সেটার অ্যান্সার 1 বেরোবে। বোঝা গেল? তো এবার আমরা আস্তে আস্তে যাব ডেরিভেশনের দিকে। কিছু লগারিদমের কিছু কিছু ফর্মুলা আছে, সেই জিনিসগুলো আমরা দেখতে দেখতে যাব। যেমন log ডেরিভেশন নাম্বার 1, log a টু দি পাওয়ার m বেসে p, বা এটাকে আমরা বলতে পারি যে log a টু দি পাওয়ার m টু দ্য বেস p that is equal to, প্রুফ করতে হবে m log a to the base p, এটা আমাকে প্রুফ করতে হবে। এটা কিভাবে প্রুফ করব? এটা প্রুফ করার আগে আমার বেসিক কিছু জিনিস লাগবে, যেমন যেগুলো আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। যেমন আমরা জানি যে ধরা যাক a টু দি পাওয়ার m, এটাকে ধরলাম আমরা p টু দি পাওয়ার x। কেমন? আমরা ধরলাম a টু দি পাওয়ার m মানে p টু দি পাওয়ার x। ওকে, তাহলে log a টু দি পাওয়ার m base p that is equal to x, এটা বলতে পারি আমরা, যেহেতু আমরা a টু দি পাওয়ার m কে px ধরে নিয়েছি, সরি a টু দি পাওয়ার m কে আমরা যেহেতু p টু দি পাওয়ার x ধরে নিয়েছি, তাহলে আমরা বলতে পারি কি যে log a টু দি পাওয়ার m টু the base p that is equal to x, that is equal to x আমরা বলতে পারি। কেমন?
এবার আমাদের যেটা টার্গেট, যে এক্স এর ভ্যালুটা আমরা দেখব এইটার সাথে সমান হচ্ছে কিনা। তাহলে দেখা যাক তো আমরা এখান থেকে এইটাকে লিখতে পারি a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n দ্যাট ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1/n। লেখা যায়? লেখা যায়। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়াল টু p টু দি পাওয়ার x/n, a ইকুয়াল টু p টু দি পাওয়ার x/n, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা তো লিখতেই পারি যে log a টু the base p that is equal to x/n। লেখা যায়? লেখা যায়। সেখান থেকে আমরা লিখতে পারি যে m into log a to the base p that is equal to x। তাহলে আমাদের টার্গেট ছিল এই যে x, এটার ভ্যালুটা কোনোভাবে এইটাকে বার করা, এবং আমরা আমাদের টার্গেটে পৌঁছে যেতে পেরেছি। তাহলে আমাদের কোন জিনিসটা জানার দরকার, সেটা হচ্ছে এই যে এই পার্টিকুলার পোর্শনটা, এটা আমাদের এর আগের ক্লাসে আমরা পড়ে এসেছি, 8-এ হোক কি 9-এ হোক পড়ে এসেছি যে পাওয়ারে কোনো একটা জিনিসের পাওয়ারে একটা কিছু, তার পাওয়ারে অন্য একটা কিছু থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 1/m, সেটা আমি লিখতেই পারি যে p টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1/n। মানে সেখান থেকে আমি পাচ্ছি a ইকুয়াল টু p টু দি পাওয়ার x/n, এবং সেখান থেকে আমি স্টেপ বাই স্টেপ ফর্মুলা লাগিয়ে পাচ্ছি m ইন্টু log a টু দ্য বেস p দ্যাট ইজ ইকুয়াল টু x। তাহলে আমার যে টার্গেট ছিল যে ডেরিভেশনটা করার, সেটাই আমি চলে গেলাম, কেননা এই x আর এই x দুটোর মান ইকুয়াল, এবং আমি পেয়ে গেছি যে এইটা আর এইটা দুটোই সেম। তাহলে আমি লিখতে পারি যে log a টু দি পাওয়ার n বেস p দ্যাট ইজ ইকুয়াল টু m log a টু দি বেস p। বুঝা গেল? বুঝতে পারা গেছে? এরপরে নেক্সট ডেরিভেশন নাম্বার 2। ডেরিভেশন নাম্বার 2, সেখানে বলছে কি বলছে যে log m টু the base a প্লাস log n টু the base a that is equal to log mn টু the base a। মানে আমার যদি এরকম কোনো ফরম্যাট দেওয়া থাকে, সেটার রেজাল্ট আমি কি পাই? যে বেসটা আমার ঠিক থাকে, খালি যে নাম্বার বা যে ভ্যারিয়েবলটা এখানে দেওয়া ছিল সেগুলো মাল্টিপ্লাই হয়ে যায়। এইটা আমাকে প্রুফ করতে হবে। আজকের লাস্ট প্রুফ এইটা। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কিছু ডেরিভেশন দেখব। তো দেখা যাক এটা প্রুফ করি আমরা। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমি ধরে নেব, লেট আস কনসিডার দ্যাট a টু দি পাওয়ার x, সেটাকে ধরে নেব m, and a টু দি পাওয়ার y, সেটাকে ধরে নেব n। তাহলে এই যে a টু দি পাওয়ার x, সেটাকে আমি m ধরেছি, এটা কি মিন করে? হোয়াট ডাজ ইট মিন? It means log m to the base a that gives us x. And what does it means? The log n to the base a that is equal to y. এই দুটো আমি পেয়ে গেছি, কেমন? তাহলে a to the power x into a to the power y, এটা করলে কি হয়? it gives us a to the power x plus y। আমরা ফর্মুলা তো জেনে এসেছি না, যে পাওয়ার গুলো
পাওয়ারগুলো যদি একই ভেরিয়েবলের পাওয়ার থেকে থাকে, সেটা মাল্টিপ্লিকেশনের সময় কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, সেটা কি দেবে, a টু দি পাওয়ার x প্লাস y, a টু দি পাওয়ার x প্লাস y দেবে। তাহলে সেটার মানে কি হবে, a টু দি পাওয়ার x মানে তো n ছিল, আর a টু দি পাওয়ার y এর মানে n ছিল। তাহলে এটা লিখতে পারি আমরা mn, এটা আমরা লিখতে পারি mn। তাহলে এখানে ভালো করে দেখো, খেয়াল করো যে log n টু দা বেস a, সেটা আমার কি বেরিয়েছে x, log n টু দা বেস a, সেটা আমার কি বেরিয়েছে y। তাহলে আমাকে x প্লাস y সেটা ইকুয়াল টু এইরকম একটা জিনিস দেখাতে হবে, সেটাই আমার টার্গেট, তাই নয় কি? তাহলে এই যে পার্টিকুলার এইটা আমার বেরোলো, এইটা থেকে আমি কি লিখতে পারি, এটা থেকে আমি লিখতে পারি যে log mn to the base a, that is equal to x plus y। আমার x plus y টা বার করার টার্গেট ছিল x plus y, সেটা আমার কি বেরিয়ে গেল, log mn to the base a। এটাই তো আমার টার্গেট ছিল না? তার মানে আমরা আমাদের টার্গেটে রিচ করে গেছি। আমাদের টার্গেট ছিল যে x plus y that is equal to দেখালো log mn to the base a, এবং আমরা আমাদের টার্গেটে রিচ করে গেছি, এবং আমরা প্রুফ করে ফেলেছি কি, যে আমাদের সেকেন্ড যে ডেরিভেশনটা ছিল যে log n to the base a plus log n to the base a, that is equal to log mn to the base a। কেমন? তাহলে এটাও আমরা প্রুফ করে ফেলেছি। তো টুডে আপ টু দিস, নেক্সট পার্টে আমরা আরো কিছু ডেরিভেশন লগারিদমের করব, এবং তারপরে লগারিদমের কিছু কিছু অঙ্ক আমরা সলভ করব, যাতে আমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ।